হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরাজুল সমাদ্দিন খন্দকার, যে কাপড় টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কাস্টমাইজ গুগল ক্রোম ব্রাউজার। অর্থাৎ দেখা গেছে এখন আমাদের গুগল ক্রোম ব্রাউজার আমরা কীভাবে কাস্টমাইজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের কাজটা করার জন্য কি আমরা প্রথমে চলে আসবো এই যে নিচ দিকে, এখানে এই যে কাস্টমাইজ ক্রোম অপশন লেখা আছে, আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলাম, বাস ক্লিক করার পর এখানে কী দেওয়া আছে, আমাদের প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আপনি চান কি করার জন্য আপনার এই গুগল ক্রোম ব্রাউজারে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে, তাহলে চেঞ্জ করতে গেলে আমরা কী করতে পারি, এই যে এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনার যেটা পছন্দ আপনি সেটার উপরে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে এখন ধরেন যে আর্ট এখানে যে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এর ভিতরে আপনার অনেকগুলো দেওয়া আছে, আপনার এর ভিতর থেকে যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তাহলে আমি ধরেন এটা সিলেক্ট করলাম, বা সিলেক্ট করার সাথে সাথে এই ধরুন আমার এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এখানে ডানে ক্লিক করি, এই যে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে এখানে। এখন আবার এই যে আমরা এখানে ক্লিক করলাম পেন্সিলের মতো, এই যে এখানে আছে কাস্টমাইজে ক্লিক করি। করার পরে এখন আমি কি চাইলে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারি। এখান থেকে আপনার অন্য ব্যাকগ্রাউন্ড প্রয়োজন পড়লে আপনি সিলেক্ট করবেন। করার পর আপনি দেন এটার ভিতরে আর অনেকগুলো দেওয়া থাকে, তো সেখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সিলেক্ট করে দিলে আপনার সেই ব্যাকগ্রাউন্ডটা আপনার এখানে আপনার এই ব্রাউজারের মধ্যে চলে আসবে। বাস এইভাবে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তারপরে এখন আমরা আবার ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে এখন ইচ্ছা করলে কী করতে পারেন, আপনার কাস্টম ব্যাকগ্রাউন্ড এখন সেট করতে পারেন। সেটা আপনার নিজের পিকচার হতে পারে, বা আপনার অন্য কোনো যদি আপনার তৈরি করা কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, আপনি ইমেজ থাকে, সেটাই এখানে আপনি কী করতে পারেন, আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে সেট করতে পারেন। তো কীরকম, আমরা এখন আপলোড ফ্রম ডিভাইসে ক্লিক করব। বাস করার পর এখান থেকে ধরেন আমি যে কোনো একটা ছবি, ধরেন এখান থেকে আমি আপনার নিজের ছবি দেখাতে পারেন। ধরেন আমি এই ছবিটা দিলাম, দিয়ে এখানে আমি ওপেনে ক্লিক করি। বাস এই দেখেন এখানে কিন্তু ছবিটা চলে আসছে। এখন আপনি যে কোনো ছবি দেন আপনার কাস্টম ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে আপনি সেট করতে পারেন। আচ্ছা, এখন আমরা আবার এখানে কাস্টমাইজে গেলাম। যার পর এখন ধরেন যে আপনি যদি চান যে এখানে আপনার ব্যাকগ্রাউন্ড রাখবেন না, বাস এখানে কি আপনার ডিফল্ট যেটা থাকে গুগলে সেটা আপনি রাখবেন। তাহলে এই যে এখানে লেখা আছে, আপনার এই যে লেখা আছে এখানে ক্লাসিক ক্রোমো, আপনি এই যে এখানে ক্লিক করবেন। ক্লাসিক ক্রোমোতে ক্লিক করে ডানে ক্লিক করলে আপনার এই যে এখানে ডিফল্ট যেটা থাকে সেটা আপনার এখানে হয়ে যাবে। বাস এখন আমরা আবার কাস্টমাইজ ক্রোমোতে গেলাম। যার পরে ব্যাকগ্রাউন্ডের পরে এখানে আমাদের কী দেওয়া আছে, এখানে আছে শর্টকাট। এই যে আমরা শর্টকাটে ক্লিক করলে এখন আমাদের এখানে যে শর্টকাটগুলো আছে, তো কোন শর্টকাটগুলো এখানে দেখা গেছে, এই যে শর্টকাটগুলো যেগুলো দেওয়া আছে, এই শর্টকাটগুলো আপনি এখানে ধরেন যে কি আপনি এখানে রাখবেন না, আপনি হাইড করে রাখবেন। তাহলে হাইড করে রাখতে গেলে কী করতে হবে, আমরা এখানে আবার ক্লিক করি, করার পর শর্টকাটে যাই। যার পর এই যে অপশন দেওয়া আছে হাইড শর্টকাট, আমরা হাইড শর্টকাট অপশনটা অফ করা আছে, এটা আমরা এখান থেকে অন করে দিই। অন করে দিলে আমরা ডানা দিলে আমাদের এই শর্টকাটগুলো এখান থেকে কী হয়ে যাবে, হাইড হয়ে যাবে। এখন আবার যখন আনহাইড করতে যান, তাহলে এখানে আপনি ক্লিক করবেন, করার পর শর্টকাটে দিয়ে এই অপশনটা আবার এখন অফ করে দেবেন। বাস অফ করে দেওয়ার ডানে ক্লিক করলে আমাদের শর্টকাটগুলো চলে আসবে। আমরা কাস্টমাইজ মধ্যে আবার গেলাম। যার পরে এখানে এই যে অপশন দেওয়া আছে কি মাই শর্টকাট, আর দেওয়া আছে মোস্ট ভিজিটেড সাইট। এই দুইটা অপশনের মধ্যে পার্থক্য কি, এখানে আপনার মাই শর্টকাট যদি দেওয়া আছে বাই ডিফল্ট, এটা দেওয়া থাকার মানে কি এখানে আপনি যে শর্টকাটগুলো তৈরি করছি সেই শর্টকাটগুলো এখানে শো করবে, মানে আমার শর্টকাটগুলো যেগুলো আমি তৈরি করছি। আর আপনি যদি এই অপশনটায় যান, যেখানে শর্টকাটে গিয়ে এই যে লেখা আছে এটা মোস্ট ভিজিটেড সাইট, যদি আমার এই অপশনটা সেট করা থাকে, সেট করে আমি ডান দিই, তাহলে এখানে কোন বিষয়গুলো শো করছে, এখানে মানে যেই সাইটগুলো দেখা গেছে আমি মোস্ট ভিজিট করছি, মানে যেই সাইটগুলো দেখা গেছে এই ব্রাউজার থেকে আমি কি করছি মোস্ট, মানে বেশিরভাগ এই ব্রাউজারগুলোতে আমি ভিজিট করছি, সেই সাইটগুলো এখানে শর্টকাট হিসেবে কি করবে, গুগল শো করাবে, এই সাইটগুলো শো করাবে। এই হচ্ছে বিষয়টা। আবার এখানে গেলাম, যার পর শর্টকাটে যায়, তাহলে এটা হচ্ছে এই বিষয়টা। তাহলে আমরা কি মাই শর্টকাট এটা রেখে দিলাম, রাখার পর ডানে ক্লিক, বাস এটা আমাদেরটা তৈরি করা শর্টকাটগুলো এখানে চলে আসলো। তারপর এখন আবার আমরা এখানে আসলাম, আসার পরে শর্টকাটের পর এখানে আমাদের কী দেওয়া আছে, কালার অ্যান্ড থিম। তাহলে আমরা কালার অ্যান্ড থিম এই অপশন থেকে কী করতে পারি, আমরা চাইলে এখান থেকে আমাদের এই যে ব্রাউজারের ব্যাকগ্রাউন্ডটা আছে এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। কীরকম, আপনি এখান থেকে যে কালার দেখা দিলেন, যেন এটা দেখালাম, তাহলে দেখানোর পরে এখন ধরেন আমি এখান থেকে ক্লিক করি, ডানে ক্লিক করি, তাহলে আমার এই কালার অ্যান্ড থিমের মধ্যে দেন আমার কিন্তু টোটাল ব্রাউজারের এখানে শুধু কিন্তু ধরেন আমার এই শুধু ব্যাকগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ড ছাড়া আমার এই যে উপরে টাইটেলে অ্যাড্রেস বার, তারপর আমার এই যে এখানে টুল বার, মানে সমস্ত জায়গায় কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখন আমি কাস্টমাইজ করতে আবার গেলাম, আমরা যখন শুধু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি, শুধু কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে শুধু চেঞ্জ হয়েছে, আমাদের এই নিচের ব্যাকগ্রাউন্ডটুকু। কিন্তু আমরা কালার অ্যান্ড থিমে দিলে এখান থেকে আমার দেখছে টোটাল একবারে যা আছে, মানে ফুল স্ক্রিনের ভিতরে আমার টাইটেল, অ্যাড্রেস বার, আমার এখানে টুল বার সহকারে যা আছে সমস্ত কিছু আমার কি এখানে থিমটা চেঞ্জ হয়ে গেছে, এই যে কালার থিম থেকে দিলে। তাই আমরা এটা দিলাম, তারপরে দেখেন এরকম চেঞ্জ হয়ে গেছে। আর শুধু আমরা যদি ব্যাকগ্রাউন্ড দিই, তো এখানে শুধু করে ব্যাকগ্রাউন্ড দিলে আমাদের কি শুধু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়। এই যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, তাহলে শুধু কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়। এখন এটা আমরা উঠাই দিই, ধরেন এটা উঠাই দিয়ে যদি আমরা শুধু ওইটা রাখি, এখন থেকে ধরেন আমি এটা উঠাই দিলাম, উঠাই দিয়ে শুধু ব্যাকগ্রাউন্ড রাখলাম। এখন ব্যাকগ্রাউন্ড রাখাতে শুধু ব্যাকগ্রাউন্ড আসছে, আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিই, এই যে শুধু ব্যাকগ্রাউন্ডটা আমার এখানে চেঞ্জ হয়, এই যে ব্যাকগ্রাউন্ডটা। কিন্তু কালার অ্যান্ড থিমে দিলে, তাহলে এখান থেকে আমার এটা দিলে ধরুন আবার এই যে উপরে সব জায়গায় কিন্তু চেঞ্জ হয়। তো এই দুইটার মধ্যে এই থিম আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু এই পার্থক্যটা, থিম দিলে আপনার সব জায়গায় চেঞ্জ হয়ে যায়, আর ব্যাকগ্রাউন্ড দিলে শুধু এই ব্যাকগ্রাউন্ড স্ক্রিনটার মধ্যে শুধু চেঞ্জ হয়। তাহলে এইভাবে আপনার এখান থেকে কালার অ্যান্ড থিম থেকেও আপনার যেই আপনার দেখা কালার থিম পছন্দ সেটা আপনার এখান থেকে সেট করতে পারেন।
তারপরে চাইলে আপনারা এখান থেকে এই যে এটা আছে কাস্টম কালার সেট করতে পারেন, এখানে ক্লিক করবেন। করার পর আপনি যদি নিজে কাস্টম কালার সেট করতে চান সেটা আপনি এখান থেকে নিজের মতো সেট করতে পারেন। এই যে এদিকে আপনি ক্লিক করবেন কোন জায়গায় দরকার, এদিকে আসবেন, অথবা এই যে এখানে যেটা দেওয়া আছে আপনি এটা যদি ক্লিক করেন আপনি এইভাবে ক্লিক করে দিতে পারেন। আপনার কোন জায়গায় পছন্দ আপনি সেটা দেখাই দিবেন, এই যে এভাবে দেখা দিবেন, এটার মাধ্যমে এইভাবে সেট করতে পারেন যে আপনার কোন জায়গায় আপনার কালার পছন্দ সেই কালারটা আপনি সেট করতে পারেন। দেন আপনি যেটা দেবেন এটা দিবেন, এই জন্য এই কালারটা চলে আসলো। আসার পর এখন আপনি ডানে ক্লিক করেন, তাহলে এই কালারটা আপনার এই যে ব্যাকগ্রাউন্ড এখানে আপনি এই হিসাবে আপনার কালার থিম হিসেবে সেট হয়ে গেল। এইভাবে আপনার ধরেন এখান থেকে কাস্টম আপনার যে যেটা দেওয়া আছে এখান থেকে কাস্টম কালার ব্যাগ আপনার থিম ইচ্ছা করলে এখান থেকে সেট করতে পারেন। তারপর যেগুলো আছে এখান থেকে নিয়ে আপনি ইচ্ছা করলে নিজের মতো করে এখানে আপনার কালার অ্যান্ড থিম চেঞ্জ করতে পারেন। তাহলে এই আমাদের এখানকার বিষয়গুলো আপনার করার পর এখানে ডানে ক্লিক করবেন, বাস ওইটা আপনার এখানে সেট হয়ে যাবে। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কাস্টমাইজ ইউর গুগল ক্রোম ব্রাউজার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।